যেই সহে সেই রহে। যত ধৈর্য ধরুন, যত চুপচাপ থাকা পারবেন, খালি শক্তি খালি আইও খালি এই শক্তিটা। ধৈর্যের চেয়ে বড় শক্তি আর কিছু নাই। আল্লাহ পাক বলেন ধৈর্যশীল মানুষদের তো সাথী আমি হইয়া যাই, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল আমি তাদের সাথী। আল্লাহ যদি তাদের সাথী হয় তাদের সাথে পারবে কেন? এটা ধৈর্য ব্যাপারটা এমন একটা অদৃশ্য তরবারি যা মানুষকে দ্বিখণ্ডিত করে দিতে পারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একজন বিভিন্ন কথা বলে খালি বকতেছে, বকতে বকতে একের বাড়ির গেটের ভিতরে নিয়ে গেছে। এখন গেটের ভিতরে চলে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, তোমার কথা কি শেষ হয়েছে? আমি জাকবের কইছি, হ্যাঁ আপনি কোন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, আমার কোনো কথা নেই, আমার বাড়িতে দরকার আছে। খালি ওনার বকতে বকতে বাড়ি বন্ধ নিছে, কোনো উত্তর কিছুই দেয় না। আবার মা বলছে, ও ইমাম আবু হানিফা দিয়ে আয়, কি এই মশলাটা জিজ্ঞেস করে আনছে মৌলানার কাছ থেকে, মশলাটা কি? এবং আবু হানিফা রাহমাতুল্লাহ মা আবার বলতেছে মৌলানার কাছ থেকে মশলাটা জিজ্ঞেস করে মশলাটা কি। উনি গেছে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ কাছে, হুজুর মশলাটা বইলে দেন।